ওকে, আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ড্রাগটাই করব, বাট ড্রাগটার নাম হবে কি অ্যান্টিহিস্টামিন। ছোট্ট একটা অধ্যায়, অ্যান্টিহিস্টামিন। ওকে, দেখেন অ্যান্টিহিস্টামিন যে ড্রাগগুলো আমাদের আছে, এই ড্রাগগুলোকে আমরা সহজভাবে যদি বলি, এগুলো কি ঠান্ডা, চুলকানি, ঠিক আছে, আর্টিকেরিয়া যদি হয়, নাক দিয়ে যদি পানি ঝরে, কোথাও যদি পানি জমে থাকে, ঠিক আছে, এই টাইপের প্রিপারেশনই কি ব্যবহার করা হয়। ঠিক আছে, এক কথায় যদি বলি ঠান্ডা এবং চুলকানি, যেখানে চুলকানি আছে সেখানেও আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবো, যেখানে ঠান্ডা নাক দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, একই ওষুধ অ্যান্টিহিস্টামিন। আমার এখানে একই সিস্টেমে কাজ করবে, আমরা বুঝেছি কিভাবে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে আমার হাতে এখানে চুলকানি হচ্ছে, দেখেন চুলকানিটা যদি ফাঙ্গালের কারণে হয় তাহলে তো কি ফাঙ্গাল ধ্বংস করা লাগবে, তার সাথে চুলকানির ওষুধ খাওয়া লাগবে। যেমন আপনি দেখবেন যে যাদের দাউত হচ্ছে, তাই না, রিংওয়ার্ম, এখন যাদের দাউত হচ্ছে তারা কি দাউতের ওষুধ দিচ্ছে না, এর সাথে কিন্তু ফ্যাক্টর আবার এই অন্য ওষুধ খাওয়ার ওরাল দিচ্ছে, ওরাল যেটা দিচ্ছে, ওরালও দুই ধরনের দিচ্ছে, অ্যান্টিফাঙ্গালও দিচ্ছে, কিটোকোনাজল অ্যান্টিফাঙ্গাল দিতে পারে, ফ্লোকোনাজল দিতে পারে, ইট্রাকোনাজল দিতে পারে, দামি দামি আছে, ভেরিকোনাজল দিতে পারে। হ্যাঁ, ভেরিকোনাজল দিতে পারে। এখন মনে করেন যে আলটিমেট সামনে যে যত বেশি ইউজ হবে তত কি রোগীর অবস্থার উপর, রোগীর যদি ক্রয় ক্ষমতা খুব ভালো থাকে, ওই দেখবেন যে সমস্যা হলেই ফার্মেসিতে গেছে, ইট্রাকোনাজল দিয়ে দিচ্ছে, ফ্লোকোনাজল, তোমার তো মুখস্থ ওষুধ হয়ে গেছে, তাই না, এগুলো তো যখন ভালো হবে না তখনই কি ভেরিকোনাজল দিয়ে দিবে। আমাদের এমএনগুলো তো ভেরিকোনাজল, ফ্লোকোনাজল তোর 20,000 টাকা কিন্তু এগুলাই লাগে, এরপরে এক্সট্রা তো বাইরে শ্যাম্পু কিন্তু আছেই, আর কি লাগে না, তাহলে ট্রিটমেন্ট হলো ওই পরে তো বুড়ি বুঝে আমার কাছে পাড়ে কথা ডাইরেক্ট বলে দেয়। যাই হোক, একজন স্পেশালিস্টের আর একটু সহনীয় থাকা উচিত, তাই না? সে দিতেই পারে 200 টাকা করে। ওনার টেস্টে ওগুলো এক মতো অন্য ডাক্তার ওনার টেস্টে কোনো ডিসকাউন্ট করা যায় না, সবার ডিসকাউন্ট ওনার টেস্টে ডিসকাউন্ট করা যায় না, ওনার ওই বলা আছে। আচ্ছা, বাতান। তাহলে অ্যান্টিহিস্টামিন দুই ধরনের হয়, ঠিক আছে, আমরা যদি অ্যান্টিহিস্টামিন বলি দুই ধরনের হবে, একটা হচ্ছে কি সিডেটিভ, আরেকটা হচ্ছে নন সিডেটিভ, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সিডেটিভ, আরেকটা কি নন সিডেটিভ। এখন আমরা যদি সিম্পলি বলি সিডেটিভ এবং নন সিডেটিভ বলতে কি বোঝায়, সিডেটিভ বলতে তাদেরকে বোঝায় যে সকল ওষুধ খেলে কি গুনগুন ভাব, তন্দ্রা ভাব, এটা কি আসবে। আর নন সিডেটিভ কি, তন্দ্রা ভাব আসলেও কি সেটা অনেক কম পরিমাণে হবে। আবার দেখেন এই সিডেটিভটাকে আমরা কি ফার্স্ট জেনারেশন বলতেছি, কি ফার্স্ট জেনারেশন, আর নন সিডেটিভকে কি বলতেছি সেকেন্ড জেনারেশন। আচ্ছা, অ্যান্টিহিস্টামিন গুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট আমরা পড়ছি, কাকে বলে অ্যান্টাগনিস্ট বলেন? ওই ওষুধটা যে রিসেপ্টরের কাজ করে ওইটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। না, অ্যান্টাগনিস্ট কাকে বলে জানিস স্যার? অ্যান্টাগনিস্ট কাকে বলে? যে সকল ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করে বাট রিসেপ্টরকে অ্যাক্টিভ করে না, অ্যাক্টিভ করে দেবে বসে থাকে, তাদেরকে বলে অ্যান্টাগনিস্ট। তাহলে আমরা কি বললাম H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। H1 রিসেপ্টরগুলো কোথায় থাকে? আমরা H1 রিসেপ্টরকে কাকে বলতেছি? হিস্টামিনকে, অ্যান্টিহিস্টামিন ড্রাগকে কি বলতেছি? H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আবার আরেকটা ড্রাগ আমরা পড়ে আসছি না, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, পড়ছি না? তাহলে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কোন ড্রাগগুলো বলে তো? H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কোনগুলো আছে ম্যাডাম? কোনগুলো? H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা কোনটা? রেনিটিরিন। H2 থাকে রেডিডিয়ান ফ্যামোডিটিন। হ্যাঁ, H2 রিসেপ্টর থাকে স্টোমাকে। তাহলে স্টোমাকে থাকে H2 রিসেপ্টর। এটার জন্য আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কি রেনিটিরিন, ফ্যামোডিটিন, লিজাডিনিন, এই ড্রাগগুলো। হ্যাঁ, আবার আরেকটা হচ্ছে H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এখন H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যে ড্রাগগুলো আমরা ব্যবহার করতেছি, এই ড্রাগগুলো কোথায় কাজ করবে? H1 রিসেপ্টর কোথায় থাকে? স্মুথ মাসেলে। কোথায় থাকে? স্মুথ মাসেলে থাকে H1 রিসেপ্টর।
এখন স্মুথ মাসেল কোথায়? সমস্ত শরীরের যে স্বাভাবিক মাসেলগুলো আছে ভিতরের দিকে সবগুলা কি স্মুথ মাসেল? স্কিনের নিচেও কি আছে স্মুথ মাসেল এগুলো। তাহলে আমরা স্মুথ মাসেলে H1 রিসেপ্টর থাকে। এই H1 রিসেপ্টরে যদি হিস্টামিন এসে বাইন্ড করে, অ্যান্টি হিস্টামিন বলতেছি না, তাহলে এটা স্মুথ মাসেলের হিস্টামিন রিসেপ্টর। এখানে যখনই হিস্টামিন বাইন্ড করবে, কে বাইন্ড করবে? হিস্টামিন। তখনই আপনার কি হবে? চুলকানির অনুভূতি হবে, মানে অ্যালার্জিক সমস্যাগুলো হবে। সহজ কথা যদি আমরা বলি, অ্যালার্জিক রিয়াকশনগুলো তখন আপনার হবে। এখন চিন্তা করেন, যদি হিস্টামিনকে আমি বাইন্ড করতে না দিই, ঠিক আছে, আমরা অ্যাফিনিটি আর ইফিকেসি পড়ছি না? অ্যাফিনিটি কাকে বলে? অ্যাফিনিটি কাকে বলে? ইফিকেসি কাকে বলে? আচ্ছা দেখেন, প্রত্যেক ড্রাগ নিয়ে কি আলোচনা করার অনেক জিনিস আছে, বাট আপনারা যদি পড়ানো শিখেন তাহলে আমাদের পড়ানো সহজ। পড়ানো সহজ কি? ড্রাগটা বলে দিবে, এই ড্রাগ মুখস্থ করবেন তাহলে শেষ। তাহলে বুঝে যাবে। হ্যাঁ, বই শেষ করতে কয়দিন লাগবে? না, একদিনে বই শেষ করেছে, জীবন বই। ঠিক আছে। আচ্ছা দেখেন, অ্যান্টি হিস্টামিন ড্রাগগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্ড সেকেন্ড জেনারেশন, দুইটা জেনারেশনে কি ভাগ হওয়া। ঠিক আছে, আপনারা এটা বলতে পারলেন না, সেজন্য আমি যেন কি বলতে চাইছিলাম হারাই গেল। ওকে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনে ভাগ করতে পারি। ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো কি হবে? সিডেটিভ হবে। সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কি হবে? কিছুটা নন সিডেটিভ হবে। এখন এই কথা যদি আপনি স্বাভাবিক মানুষকে বলেন যে সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো সিডেটিভ হবে, আবার যদি বলেন সিট্রিজিন হচ্ছে কি সেকেন্ড জেনারেশনের ড্রাগ, তাহলে কি মানুষের বিশ্বাস করাতে পারবেন? দেখেন, সিট্রিজিন, লিভোসিট্রিজিন এগুলো সবই সেকেন্ড জেনারেশনের ড্রাগ। বাট আমি যদি আপনাকে অ্যালাট্রল দেই, কোনো রুগীকে যদি বলি অ্যালাট্রল খাও, ঘুম ঘুম ভাব আসবে না। রুগী বলবে ডাক্তারি শিখছেন, ঠিক আছে, অ্যালাট্রল খেলে আবার ঘুম আসবে না, এটা কোনো কথা হলো? আগে ডাক্তারি শিখে আসেন। কথা হলো যে অ্যালাট্রল খেলে কি সবচেয়ে বেশি ঘুম আসবে আপনার কাছে, ঠিক আছে? এটা তো নন সিডি হচ্ছে না। কিন্তু আমরা ফেলছি নন সিলেক্টিভ। এখন রুগীকে আপনি কি বুঝাবেন? রুগীকে আপনি কিভাবে কি ম্যানেজ করবেন? আপনি তো বলে ফেলছেন যেটা হচ্ছে নন সিলেক্টিভ ড্রাগ, সরি সেকেন্ড জেনারেশন ড্রাগ, নন সিলেক্টিভ। ঠিক আছে, এখন এটা বলার পরে রুগী বললো হিস্টাসিন খেয়ে, সরি হিস্টাসিন না তো, অ্যালাট্রল খেয়ে সে ঘুমে 3 দিন ঘুমতে করতে পারে না। যদি 2 ঘন্টা উঠতে পারে না, এখন বলবে 3 ঘন্টা, কারণ স্বাভাবিকভাবে কি বলবে একটু বেশি, যেন আপনাকে কি ধরা যায় ভালো করে। এখন আপনাকে মনে রাখতে হবে যে কিছু কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো কি অনেক আগে থেকে প্রচলিত, তাই না? অনেক আগে থেকে কি প্রোডাক্টগুলো রানিং প্রোডাক্ট, প্রচলিত প্রোডাক্ট। এখন এই রানিং প্রোডাক্টগুলা যে রুগীর একবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, একবার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ওই রুগীকে যতই আপনি চেষ্টা করেন, তার সাইকোলজিতে এটা বসে গেছে যে অ্যালাট্রল খেলেই কি আসবে? ঘুম আসবে। এখন কথা হচ্ছে রুগীরা কিন্তু বুঝে অ্যালাট্রল খেলে ঘুম আসবে, কিন্তু আপনি কিন্তু বুঝেন সিট্রিজিনে কি ঘুম ঘুম ভাব আসলে অবশ্যই ফার্স্ট জেনারেশনের চেয়ে কম আসবে। ম্যাম হাইড্রোলিন এর চেয়ে বেশি ঘুম নিয়ে আসবে। ব্যাক্সিডাল যেটা, এটা খেলে এর চেয়ে বেশি ঘুম আসার কথা, কারণ এটা আমরা ফার্স্ট জেনারেশনের মধ্যে ফেলতেছি। তাহলে সেকেন্ড জেনারেশন কি লাগবে, ঘুম কেন আসবে? ঠিক আছে, 1 নম্বর কারণ তো বললাম সাইকোলজি। এখন রুগীকে আপনি অ্যালাট্রল দিয়েন না, রুগীকে আপনি ইজিজিন দেন, অন্য কোম্পানির সিট্রিজিন দেন, যেটা সে চিনে না অ্যালাট্রল নামে। যদি অ্যালাট্রল দেন তাহলে ঘুম আসবে, খাইলেও ঘুম আসবে, দেখলেও ঘুম আসবে, গন্ধ শুকলেও ঘুম আসবে। বাট আপনি এই সিট্রিজিনই দেন, কিন্তু কি অন্য কোম্পানির একটা দেন যেটাকে সে চিনে না, ঠিক আছে? এখন এটা গ্যাস্ট্রিকের ওষুধ না কিসের ওষুধ, আপনার প্রেসক্রিপশনে লেখা আছে এক বেলা করে খেতে হবে, সে 1 বেলা করে কি খাবে, তখন তার ঘুমের ভাব কিন্তু ওইভাবে আসবে না। বাট আপনি যখনই অ্যালাট্রল দিবেন, ওষুধটা চিনে অ্যালাট্রল, এটা তো অনেকে ঘুমের ওষুধ দেওয়া যায়, ঘুম কি ঠান্ডা জ্বর ঘুমের ওষুধ, ঠিক আছে? এখন আপনাকে মনে করতে হবে আমরা এখানে যেটা পড়তেছি এটা কি রুগীর এক্সপেরিয়েন্সের উপর বেস করে না, ড্রাগের প্রপার্টিজের উপর বেস করে, তাই না? তাহলে আমরা বলতেছি কি ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো শুধুমাত্র সিডেটিভ। তাহলে সিডেটিভ ড্রাগগুলো যদি আমরা ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো দিব কাকে? এমন রুগীকে দিব যে রুগীর কি অ্যাক্টিভিটি অনেক কম, বরঞ্চ অ্যাক্টিভিটি কম রাখাই তার জন্য কি ভালো। যেমন ধরেন একটা বাচ্চা রুগী, বাচ্চা যত বেশি দৌড়াদৌড়ি করবে তত সে ধুলাবালি ধরবে, ধুলাবালিতে যদি তার অ্যালার্জি থাকে তাহলে তাকে আমরা ফার্স্ট জেনারেশন ড্রাগগুলো দিলে সে কি খেয়ে ঘুমাবে বেশিক্ষণ ঘুমালে তার কি ওইদিকে ধুলাবালিতে যাওয়ার অ্যাক্টিভিটিও কিছুটা কমে যাবে, আলটিমেটলি ঠান্ডার সমস্যাটা দ্রুত ভালো হবে। এখন মনে করেন আমি টিচার,
ঠিক আছে, আমারে খাওয়াই দিছে কেউ ফার্স্ট জেনারেশনের ড্রাগ, ঠিক আছে, যদিও আমি খাই ফার্স্ট জেনারেশনই, ঠিক আছে, এখন ফার্স্ট জেনারেশনের ড্রাগ খাওয়াই দিছে, এখন আমি জানি যে ঘুমায় হিস্টাসিন খেলে অনেকে নাকি খুব ঘুম আসে, আমার কিন্তু এটা রেগুলারই খেতে হয়, প্রায় অ্যাপ্রক্সিমেট, কারণ কি ডাস্টে অ্যালার্জি আমার খুব বেশি, তার মানে আমি যেদিন বুঝি যে একটু খারাপ লাগতেছে সেদিন একটা হিস্টাসিন আমি খেয়ে আসি। হ্যাঁ, আমার ঘুম আসে না, আমি চিন্তাই করি না আমার ঘুম আসবে, ঘুমের সময় নাই, ঠিক আছে, কারণ আমি সকালে খাই, সকালে খেয়ে ঘুমানোর কোনো উপায় আছে? এখন দুপুরের দিকে একটু তন্দ্রা ভাব লাগতে পারে যখন আমি অলস বসে আছি, এই জন্য অলস বসেই দেখা যাবে, ঠিক আছে। এখন কথাটা বুঝতে হবে যে অ্যালার্ম যদি দেন রুগীর ঘুম ভাব আসতে পারে, রুগী আপনার সাথে বিভিন্ন কথা বলতে পারে, এই সুযোগই দিবেন, রুগীকে এমন একটা দিবেন যেটা কি রুগী এর আগে নামই শুনে না, সে অন্য ওষুধ মনে করে খেতে পারে, যেটাই দেন সিটি যেটাও দেন, প্রত্যেক কোম্পানিরই আছে। এখন কি সিটিরিজিনের চেয়ে কি লিভোসিটিরিজিন অনেক চলতেছে, তাই না? লিভোসিটিরিজিনও ইউজ করা হচ্ছে। আচ্ছা আমরা দেখি ফার্স্ট জেনারেশন সিলেটিভ ড্রাগ কি কি আছে, ড্রাগগুলোর ভিতরে কি কি মুখস্থ করবেন? ক্লোরফিনারেমিন ম্যালেট, যেটা হিস্টাসিন না, তাই না? ক্লোরফিনারেমিন ম্যালেট, প্রোমিথাজিন, ঠিক আছে, প্রোমিথাজিন, সিপ্রোহ্যাপটাডিন, ম্যামহাইড্রোলিন, এখানে তো সবই দেখেন স্বাভাবিক, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনের ভিতরে পড়ছে, ঠিক আছে। এখন দেখেন আপনি চিন্তা করেন জাস্ট কি নাম বললেন? ইন্ডিয়া থেকে যেটা সেটা শুধু রুচির জন্য দিচ্ছে এই ড্রাগটা। এখন চিন্তা করেন ডমপিরিডন রুচির জন্য দেয়, এখন কি ডমপিরিডন রুচির ড্রাগ হয়ে যাবে? আমরা তো ডাইরেক্ট থেকে কি বলবো? অ্যান্টি ভমিটিং ড্রাগ বলবো না, গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক বলবো না, ঠিক আছে, বাট এটা কি ব্যবহার করেন ওই ক্ষেত্রে ওইটা ওইরকম ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা বলতেছি হ্যাঁ এটা তো বেশিরভাগ মাথা ব্যথার জন্য ইউজ করে, মাথা ঘোরানোর জন্য, মাথা ঘোরানোর জন্য, ঠিক আছে, বাট এটা অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। স্টিমিটি কয়েকদিন আগে দেখি আমি এটা অ্যান্টিহিস্টামিন না, এটা অ্যান্টিহিস্টামিন না, এটা কি অ্যান্টি ভমিটিং এর জন্য ব্যবহার করে, বেশিরভাগই আপনি ঠিক আছে। কেন আমরা বলতেছি এটা অ্যান্টি ভমিটিং এর জন্য ব্যবহার করে? বিশেষ করে যারা জার্নি করে বাচ্চারা, এই সকল বাচ্চারা যখন জার্নি করে এদেরকে যখন আমরা ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছি তখন কি এদের ভালো ঘুম ঘুম ভাব চলে আসে, আর গাড়িতে যে যখন এরা ঘুমায় বমির স্টিমুলেশনটা কি তীব্রভাবে তার আসে না, ঠিক আছে। দেখা যায় অনডেন সেন্ট্রোন খেলেও বমি করে, বাট স্টিমুলিন খেলে বমি করে না, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন ক্লোরফিনারেমিন ম্যালেট, তারপর কি ফিনারেমিন ম্যালেট, প্রোমিথাজিন, ম্যামহাইড্রোলিন, সিপ্রোহ্যাপটাডিন, আরো অনেকগুলো আছে, আপাতত কি এই কয়েকটা নাম মুখস্থ রাখবেন চলে। আচ্ছা, সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কি, যেহেতু ঘুম ভাব কম নিয়ে আসে তাহলে সেকেন্ড জেনারেশন ড্রাগগুলো অনেক বেশি চলে। কি কি আছে? সিটিরিজিন, লিভোসিটিরিজিন, লোরাটিডিন, ডেসক্লোরাটিডিন, ট্যাক্সোফিনাডিন, রুপাটিডিন। দেখেন রেনিটিডিন আর রুপাটিডিন কিন্তু এক না, রেনিটিডিন হচ্ছে কি H2 ব্লকার, H2 টিডিন আছে কিন্তু লাস্টে, তাহলে রেনিটিডিন হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার আর রুপাটিডিন হচ্ছে কি H1 রিসেপ্টর ব্লকার অ্যান্টিহিস্টামিন। নেক্সট ওয়ান দেখেন ট্যাক্সোফিনাডিন তো চিনি, টারফিনাফিন, আরেকটা হচ্ছে টারফিনাডিন, টারফিনাডিন, টারফিনামিন, তাই না? একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, দেখেন এটা কি লেখা? টারবিনাফিন হচ্ছে টারফিনাফিন, তার নামটা কিন্তু একটা একটা হচ্ছে টারফিনাডিন, টারবিনাফিন, ফিন আর ডিন, তাই না? তাহলে যদি আসে কি টারফিনাডিন, এটা কি হবে? অ্যান্টিহিস্টামিন। ওকে, তাহলে সবগুলা করতে হবে, মিজোলাস্টিন, ইভাস্টিন, এই সবগুলো আরো আছে কিন্তু সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, বাট কি মার্কেটে বেশি প্রচলিত ড্রাগ হচ্ছে কি এগুলা? ট্রান্সফারের সাথে সুগার প্রিন্টিং যেটা ছিল ওটা বাতিল দিয়েছে, ফেকো প্লাস ছিল রিস্টার ছিল, নাক বন্ধ ছিল যাদের তাদের জন্য। ট্রান্সফারের সাথে সুগার প্রিন্টিং ছিল ওটা তো বাতিল করে দিয়েছে। সিপ্রোফিডিনের সমস্যা হয়েছে কিছুটা ঘুম ঘুম ভাব নিয়ে আসে নাকে, যদি কারো নাক বন্ধ থাকে তখন আমরা ডিফাইসের সাথে সিপ্রোফিডিন দিতাম নাকে বন্ধ করার জন্য। ওকে, এখন তাহলে আমরা কি বললাম? অ্যান্টিহিস্টামিন দুইটা জেনারেশন থাকে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন যেটা ঘুম ঘুম ভাব নিয়ে আসবে, কখনো ড্রাইভার ড্রাইভিং করতেছে বা প্রফেশনালি অ্যাক্টিভ লোকদের কি দেওয়া যাবে না। সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনটা কি দেওয়া যাবে, ফার্স্ট জেনারেশনটা দেওয়া যাবে না। সেকেন্ড জেনারেশন তবে অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট কিন্তু সেকেন্ড জেনারেশনের চেয়ে ফার্স্ট জেনারেশনের গুলোও কি অনেক ভালো, অ্যাক্টিভিটি বেশ ভালো, আমার এই হিসাবে দামও কিন্তু কম। দামও কম, অ্যাক্টিভিটি ভালো, সমস্যা একটাই কি যে ঘুমের স্টিমুলেশনটা কি খুব বেশি। ওকে, আর ম্যাক্সিমাম অ্যান্টিহিস্টামিনই কি ওয়ান্স ডেইলি ডোজ, ম্যাক্সিমাম অ্যান্টিহিস্টামিন ওয়ান্স ডেইলি ডোজ, হিস্টাসিন যদি বাদ দেন তাহলে ম্যাক্সিমাম গুলাই কি ওয়ান্স ডেইলি ডোজ, ঠিক আছে। হয় ওয়ান্স ডেইলি ডোজ, তা না হলে কি 8 আওয়ার 8 ঘন্টা পর পর, ঠিক
আছে, এই দুইটা ডোজের ভিতরে একটা হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, অনেকের দেখবেন অ্যালার্জি সমস্যার জন্য আপনাকে বলতে পারে যে সে অনেক দিন ধরে ফ্যাক্সো 2 বেলা করে খাচ্ছে, ঠিক আছে। এখন ফ্যাক্সো 2 বেলা করে খেলে ভালো থাকে, ফ্যাক্সো 1 বেলা খেলে আর ভালো থাকে না। দেখেন ফ্যাক্সোফিনাডিন যদিও কি অ্যান্টিবায়োটিক বা এই ক্যাটাগরির ড্রাগ না, অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে। আপনি যদি ফ্যাক্সোফিনাডিন দেন, আপনার উচিত কি, যদি 2 বেলায় দরকার হয় আপনি 180 মিলিগ্রাম 1 বেলা করে খান, একবেলা মানে দুইটাই একবারে। 1 বেলা করে খান। আপনার কি দরকার 2 বেলা করে খাওয়ার জন্য, যেহেতু এটা কোনো আইডিয়াল ডোজ কি 2 বেলা নাই, 1 বেলাই ডোজ, ঠিক আছে। আপনি কি পাওয়ার মারা দিতে পাওয়ার একটু বাড়াই দেন, যেটা 120 খেতেন এটা কি 100, 2 বেলা খেলে আপনার খরচও বেশি না। ফ্যাক্সো অনেকটি আছে, 120 আছে। হ্যাঁ, 60 আছে বাচ্চাদের। বাচ্চাদের জন্য 60, আপনি 60 খেতে পারেন, 60 2 বেলা খাওয়া যায়, 120 হয়, ঠিক আছে। 120 দুইটা খেলে কিন্তু 240 হয়ে যায়, ঠিক আছে। কারণ এটা যখন আপনি কয়েকদিন খাবেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা অ্যান্টিহিস্টামিন যদি আমি রেগুলারলি খাই, ঘোরায় ফিরায় বা গ্যাপতে গ্যাপতে না খাই, সেক্ষেত্রে কি হবে, যে কোনো ওষুধের রেজিস্ট্যান্স রিসিপ্টর সেন্সিটিভিটি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কমে যায়, ঠিক আছে। নষ্ট না হয়ে গেলেও কমে যাবে। আগে একটা খেলে যে কাজ করবে, দেখেন একটা সময় ছিল প্যারাসিটামল বিক্রি করতো কিসে জানেন, কোনো স্টিপ নাম ইয়েতে কোটাতে, ঠিক আছে। স্টিপ তো আসছে খুব বেশি দিন না, তাই না, মার্কেটিং এর কারণে স্টিপ আসছে। কোটাতে ওষুধ বিক্রি হয়, ট্যাবলেট তৈরি করে এরকম প্যারাসিটামলের কোটা বানাই দিচ্ছে, এক কোটা হয়তো 100 ওষুধ দিত। আপনি এরকম হোমিওপ্যাথি যেরকম কাগজে করে দিচ্ছে, ওইরকম করে কি একটা প্যাকেটে করে ওষুধ দিতে হতো। ওই ট্যাবলেট মুখে নিলে কি জিহ্বা জ্বলে যেত। ওই সময় মানুষ এর আগে এত ওষুধ খায় না, আর এখন প্যারাসিটামল 500 কেন 1 গ্রামে চলে আসছে। মানুষের রিসিপ্টর সেন্সিটিভিটি এরকম কি কমে গেছে, ইউজ টু হয়ে গেছে। আগে 500 যে কাজ করতে এখন 1000ও কি যে কাজ করতে চায়। তার মানে আমরা সবসময় কি বলবো রোগীকে, যে ওষুধ শুধুমাত্র তখন যখন না হলেই নয়, যদি ওষুধ ছাড়া অন্য কোনো ব্যবস্থা থাকে সেটাই কি প্রায়র ব্যবস্থা, ঠিক আছে। আর যে কোনো রোগীর চিকিৎসা সেই জিনিসটাই, যদি এতে রোগী পুরোপুরি সুস্থ হয়। যদি পুরোপুরি সুস্থ না হয় এটাকে ট্রিটমেন্ট বলে না, এটাকে মেইনটেনেন্স বলে, তাই না। ট্রিটমেন্ট করলে পুরোপুরি কি হতে হবে, সুস্থ হতে হবে, ওকে। আচ্ছা, এটা একটা ছোট অধ্যায়, আমরা আরেকটা ছোট অধ্যায় পড়ি, এই দুটো অধ্যায় পড়ে আসছে শেষ। ওটা তো অনেক বড় হবে। ছোট হবে না। অ্যান্টিহিস্টামিন, এখন দেখেন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, কোনটা? কত নম্বর? হচ্ছে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ, 36 নম্বর। 36 অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। আচ্ছা দেখেন, ডায়াবেটিক রোগ সম্পর্কে আমরা পড়ছি, তাই না। 4টা লক্ষণ যদি কোনো মানুষের মধ্যে স্পেসিফিক ভাবে থাকে, তখন আমরা তাকে কি দিব, ডায়াবেটিসের টেস্ট দিব। এখন ডায়াবেটিস টেস্ট কি কি আছে এটা আমরা মোটামুটি ভাবে জানি, তাই না। আর 4টা লক্ষণ কি কি আছে, অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত মূত্রত্যাগ আর অতিরিক্ত শারীরিক দুর্বলতা। এই 4টা জিনিস যদি অতিরিক্ত থাকে তখন আমরা রোগীকে কি অবশ্যই ডায়াবেটিক্স চেক আপ দিব, ঠিক আছে। আর ডায়াবেটিক্স চেক আপ দিলে ডায়াবেটিক্সের প্রাথমিক ওষুধ, একেবারে প্রথম দিকের ওষুধ, যে ওষুধটা ডায়াবেটিক্স হচ্ছে মূলত অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আইডিয়ালি এটাই, ঠিক আছে। এটা এমন একটা ড্রাগ যেটা ডায়াবেটিক্সের যে কোনো স্টেজেই ইউজ করা যায়। এই ড্রাগটার নাম হচ্ছে কি ম্যাটফর্মিন। ম্যাট হ্যাঁ, তাহলে ম্যাটফর্মিন হচ্ছে আইডিয়াল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ক্লিয়ার। ম্যাটফর্মিন কি আইডিয়াল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। আপনি এটা কি যে কোনো ডায়াবেটিক্সের যে কোনো স্টেজে কি ম্যাটফর্মিন ইউজ করতে পারবেন, তাই না। ডায়াবেটিস কত ধরনের হয়, 3 ধরনের। 3 ধরনের, কি ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস আর জাস্টিশনাল। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস কত ধরনের, মেলাইটাস হচ্ছে স্যার 2 ধরনের। কি কি, ইনসুলিন ডিপেন্ডেবল আর নন ইনসুলিন টাইপ 1 টাইপ 2 অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট অথবা নন ডিপেন্ডেন্ট। ভেরি গুড। তাহলে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট হোক আর ইনসুলিন নন ডিপেন্ডেন্ট হোক, আলটিমেট কিন্তু আপনি কি এখানে আপনি ম্যাটফর্মিনটা কি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার টাইপ 2 ডায়াবেটিক্স হয় তাহলে ম্যাটফর্মিন ছাড়াও আপনি কি কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ কি এখানে ব্যবহার করতে পারেন। এই ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলোর ভিতরে কি আছে, সালফোনাইল ইউরেস গ্রুপের কিছু ড্রাগ আছে, পেপটাইড আর পেপটাইডেস ইনহিবিটর, DPP4 ইনহিবিটর গ্রুপের ড্রাগগুলো কি এখন মোটামুটি বেশি চলে। তাহলে আমরা যদি সালফোনাইল ইউরেস গ্রুপে যাই, ফার্স্ট জেনারেশনটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কি বেশি ইউজ করা হয়। তাহলে সেকেন্ড জেনারেশনে 4টা ড্রাগ ইউজ করতে হবে, লিকাজাইড, লিপিজাইড, লিভেনকামাইড,
কোনটা? ওকে, তাহলে এই চারটা ডাকি বলবেন, এই চারটা ডাকি মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। কোনটা খুঁজে পান নাই? পাবেন কিভাবে? দেখবেন তো প্রথম দিকে সালফোনাইল ইউরেস ফার্স্ট জেনারেশনটা বাদ দিয়ে সেকেন্ড জেনারেশন। হ্যাঁ এটা, এই চারটা বলবেন। এরপর দেখেন DPP4 ইনহিবিটর। DPP4 ইনহিবিটর কি বলতেছে? চারটা ড্রাগ এখানে বলতেছে সিটাগিট্রিন, ভ্যান্ডিগিট্রিন, লিনাগিট্রিন আর একটা সাক্সাগ্লিপটিন। এই গ্লিপটিন চারটা বলবেন আর ওইদিকে কি ওই কি লাস্টে সব জিয়াল মনে রাখবেন, দুইটা তাই না? সবগুলা জি দিয়ে না, সবগুলা কি জি দিয়ে। গ্লিকাজাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিপিজাইড আর গ্লিপিরাইড। ঠিক আছে, ওকে। তাহলে এই আরেকটা কি বলবেন? মেটফর্মিনটা কোন জেনারেশনে করতে? ম্যাটফর্মিন তো এদের গ্রুপের না, ম্যাটফর্মিন লাইমোরাইড গ্রুপেরই এই তিনটে আগের একটা ড্রাগ। মহিলাদের অনেক সময় তো গাড়ির কি মতো দেই, মানে মেটফর্মিন দিয়ে ট্রিটমেন্ট করে ডায়াবেটিক ছাড়াও, তখন কি ম্যাটফর্মিন দিয়ে ট্রিটমেন্ট করে ডায়াবেটিস ছাড়াও, তার মানে তার প্রি ডায়াবেটিক কন্ডিশন হওয়ার সম্ভাবনা আছে। শরীরের ওয়েট কমানোর জন্য। হ্যাঁ, শরীরের ওয়েট কমানোর জন্য আমরা ম্যাটফর্মিন ইউজ করতেছি, বাট ওয়েটের জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। ঠিক আছে, কারণ কি যখন আপনার শরীরের ওয়েট বেড়ে যাচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো হচ্ছে কি ম্যাটফর্মিনের সবচেয়ে আইডিয়াল কাজ। আপনি অনেক বছর ধরে ইনসুলিন ব্যবহার করেন, ইনসুলিন ব্যবহার করার তারপরেও কি হয় না, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয় না, তখন কিন্তু আবার ম্যাটফর্মিন দিন। আর ম্যাটফর্মিন কি করে? রিসিপ্টরের ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়ায় দেয়। তাহলে যে কোনো কেসে আমরা ম্যাটফর্মিন ব্যবহার করতে পারবো। ওকে, কারণ এখানে বললাম চারটা আটটা আর একটা কি 9টা ড্রাগ। ঠিক আছে, তাছাড়া আগে কিছু ড্রাগ ব্যবহার করতো, যেমন কি বায়োগ্লিটাজন, রসিগ্লিটাজন, এই টাইপের কিছু ড্রাগ ব্যবহার করে, কম্বিনেশন আকারে ব্যবহার করে। ম্যাটফর্মিন যুগ গ্লিপিজাইড, ম্যাটফর্মিন যুগ সিটাগ্লিপটিন, এই টাইপের কিছু ড্রাগও কি ব্যবহার করে। আর একেবারে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মূলত কি ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক্স মূল ড্রাগস। এটাও কি যে কোনো স্টেজে ব্যবহার করা যায়, কারণ আমরা জানি ডায়াবেটিক্সের মূল কারণটাই কি, লেক অফ ইনসুলিন, তাই না? তাহলে ইনসুলিন দিয়ে দিলে ডায়াবেটিস বলে আর কোনো শব্দ থাকতেছেই না। একটা হচ্ছে কম প্রোডাকশন হচ্ছে, আরেকটা প্রোডাকশনই হচ্ছে না। দুইটা ক্ষেত্রে আমরা কি বলতেছি, টাইপ 2 আর টাইপ 1 বলতেছি। এখন দুই ক্ষেত্রেই কি ইনসুলিন দেওয়া যাবে। টাইপ 1 এর হচ্ছে ইনসুলিন, টাইপ 1 তো ইনসুলিন ডিপেন্ডেন্ট, তখন আর ইনসুলিন তৈরি হয় না। মানে আগে টাইপ 2 হবে তারপরে 1। আগে টাইপ 2 হতে পারে, আগে ডাইরেক্ট টাইপ 1ও হতে পারে। ঠিক আছে, যেটাই হোক একটা কি ওষুধ খেলে যদি কাজ হয় তাহলে টাইপ 2, আর যদি ওষুধ খেলে কি ডায়াবেটিস কন্ট্রোল না হয় তাহলে টাইপ 1। আরেকটা জিনিস মনে রাখতে হবে, টাইপ 1 টাইপ 2 এর ক্ষেত্রে, টাইপ 2 এর ক্ষেত্রে রোগীর স্বাস্থ্য রিলেটেড খুব একটা চেঞ্জ হয় না, রোগী মোটাও হয়ে যেতে পারে। আর যদি রোগীর টাইপ 1 ডায়াবেটিস হয় তাহলে কিন্তু রোগীর শরীর কি একেবারে ভেঙে যাবে, শুকায় যাবে। আগে যে কাপড়গুলো কাটতো এখন কি সেই কাপড়গুলো সে করলে হবে না। ঠিক আছে, ঠিক আছে। এক্ষেত্রে ইনসুলিনের ক্ষেত্রে আপনার দুটো ইনসুলিন আপাতত মুখস্থ রাখেন, হিউম্যান ইনসুলিন আর যেটা কি শর্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন এন। ঠিক আছে, ইনসুলিন লিস্ট্রো অ্যাসপার্ট এগুলো মনে রাখতে পারেন, এগুলো হচ্ছে র্যাপিড অ্যাকশন। এগুলো কাজ করে। আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং, অনেকক্ষণ ধরে কাজ করে, প্রায় 36 ঘন্টা 24 ঘন্টা কাজ করে। এই ডায়াবেটিক যেগুলো, ঠিক আছে, এটা ক্লিয়ার? ঠিক এই দুইটা নেক্সট ক্লাসে পড়া থাকবে। একটা হচ্ছে অ্যান্টি হাইপোগ্লাইসেমিক ড্রাগ অথবা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আরেকটা হচ্ছে কি হাইপার গ্লাইসেমিক, কিন্তু হাইপো না, হাইপার গ্লাইসেমিক ড্রাগ, আরেকটা হচ্ছে অ্যান্টি হিস্টামিন। ওকে, এই পর্যন্তই থাকবে।